হরি ওম। প্রথমেই আমার মাতা পিতা গুরুর চরণে প্রণাম নিবেদন করি এবং যত সাধু গুরু বৈষ্ণব এবং দেশবাসী যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার প্রণাম নিবেদন। মাতা গুরু শ্রেষ্ঠ গুরু জগতে জানতে পাই, তার চেয়ে আর অধিক গুরু খুঁজিয়া না পাই। তাই মায়ের চরণে আবার আমার শতকোটি প্রণাম। মা বিহনে কেউ নাই, এটা আমরা জানি। মায়ের কাছেই আমরা আদর যত্ন সব কিছু মায়ের কাছেই পেয়েছি, তাই মাই সবচেয়ে বড় শ্রেষ্ঠ। তারপরে আমরা জানতে পাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেখং পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমো নমো। মাতা গুরু পিতা গুরু গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তাই শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম নিবেদন। আর সেই গুরু বিহনে আমাদের গতি নাই, তাই শত শত প্রণাম জানাই শ্রীগুরু শ্রীকৃষ্ণের শ্রীপাদ চরণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার একটা শ্লোক যেটা গীতাতে আমরা শুনতে পাই, উদয় তত্ত্ব জ্ঞান কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তান রূপ, তিনই মিলে একই আবির্ভাব। যে তাহাকে যেভাবেই বুঝিবে সেভাবেই তাহার নিকট থাকিবে। জ্ঞানীর জন্য জ্যোতির্ময় ব্রহ্ম, যোগী ঋষিদের জন্য মহা আত্মা পরম মহাত্মা, ভক্তের জন্য সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান। সাধনে ভেদিতে পারলে তিনই মিলে একই আকার। কথা ঠিক, কারণ যে যেভাবেই ভজিবে যেভাবেই ডাকিবে তার নিকটে তিনি সেইভাবেই দেখা দিবেন। জ্ঞানীরা জ্যোতিকেই সেই ভগবান বলেই তারা মেনে নেয় এবং ভাবে। মুনি ঋষিরা পরমাত্মাকেই তারা ভাবে। সেই আত্মা যতগুলো জিনিসের মধ্যে আছে সবার মধ্যেই ভগবান বিরাজমান। আর ভক্তরা হচ্ছে যখন একটা স্থানে যদি পূজা হয় পার্বণ হয় সেখানে যদি যায়, তাহলে প্রথমেই তারা দর্শন করতে যাবে যে বিগ্রহ মূর্তি, কি মূর্তি আছে, সেই মূর্তির পূজা হচ্ছে বলেই সেখানে সেইভাবেই সেই মনোবৃত্তি নিয়ে সেখানে ভক্তি করবে এবং তার যা বাসনা আছে সেই ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবে। তার জন্য ওই বিগ্রহের প্রয়োজন হবে। কিন্তু আসলে মেইন হচ্ছে আমাদের ঘট, ব্রহ্ম ঘট, ঘটেই সব বিরাজমান। সেই ঘটেই বিরাজমান এটা আমরা সবাই জানি বুঝি, কিন্তু ওই যে চোখের একটা আকর্ষণ, মনের একটা ভাব জাগানোর জন্যই সেই আকৃতিকে আমরা একটা মূর্তির সৃষ্টি করে সেখানে আমরা প্রতিমা বসাই। তার জন্যই এই পরিকল্পনাটা সৃষ্টি করা হয়েছে এবং ভক্তের জন্য সুবিধার জন্য, সবার মনোভাবকে জয় করার জন্য। এটাই যেটা দেখানো হয় সেটাই। কিন্তু মেইন হচ্ছে পূজাটা হচ্ছে আমাদের ওই ব্রহ্ম ঘটের মধ্যে, ঘটই হয়েছে মেইন। আজকের জন্য এটুকুই। আবার পরে হয়তো আরও একটা কিছু নিয়ে আসবো আপনাদের সম্মুখে, রাখবো, আপনারা দেখবেন শুনবেন, যদি ভালো লাগে বলবেন। আমি আবার কোনো সাধু বৈষ্ণব নয়, আমি একজন সাধারণ গৃহস্থ মানুষ। কখনো কখনো মনে কিছু ভাব উদয় হলে পরে একটু এসব বলি এবং দু চারজনকে শোনানোর জন্য চেষ্টা করি। যদি কারো ভালো লাগে শুনবে, তাই বললাম। যদি ভালো লাগে আপনাদের
লাইক কমেন্ট করে বলবেন, আরও কিছু শোনানোর চেষ্টা করব। কারণ আমি তো অদম, কোনো এই শাস্ত্র এগুলো বেশ আমার পড়াশোনার কোনো সময়ও নেই, আর এগুলো আমার পড়িও নেই। কিন্তু অন্তর থেকে যদি কখনো কখনো এসব বৃত্তি হয়, বাইর হয়, তখন ওই বলতে ইচ্ছা যায়, তাই বলি। তাই সবার যদি ভালো লাগে বলবেন। জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল।